সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে এবং এখানে সর্বস্তরের মানুষ, বিএনপির দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ এই দলীয় কার্যালয়ে আসছেন, শোক প্রকাশ করছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে সকাল থেকেই তার মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়ে তারপর থেকেই মূলত কাজী দেউরির দলীয় যে কার্যালয় রয়েছে নসিমন ভবন, সেখানে নেতাকর্মীরা ভিড় করতে থাকে। একই সাথে বিভিন্ন মাদ্রাসা থেকে শিশুরাও এসেছেন, তাদের শিক্ষকরাও এসেছেন। দোয়া মাহফিল হচ্ছে, খতমে কোরআন হচ্ছে, একটু আগে মোনাজাত হয়েছে, তার আত্মার শান্তি কামনায় মূলত দোয়া করা হচ্ছে। একই সাথে নেতাকর্মীরা কিন্তু বেশ আবেগ আপ্লুত হয়ে পড়েছেন, ভেঙে পড়েছেন। তারা বলছেন যে গণতন্ত্রের জন্য যে মানুষটি তার সারাটি জীবন কাটিয়েছেন, মানুষের পাশে থেকেছেন, সে মানুষকে হারিয়ে তারা অনেকটা শোকাহত হয়ে পড়েছেন। এবং তা কেউ কেউ এখানে কিন্তু অভিযোগও করেছেন যে আপসহীন গণতন্ত্রের এই নেত্রীকে চিকিৎসা না দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকার তাকে মৃত্যুর কোলে ঢেলে দিয়েছিল এবং সেই পরিণতিটা শেষ পর্যন্ত অর্থাৎ তার মৃত্যুর মধ্য দিয়ে হয়েছে, এমন অভিযোগ কিন্তু তারা করছেন। একই সাথে এখানে আমরা একটু আগে মেয়রের সাথেও কথা বলেছি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, তিনি কথা বলেছেন। চট্টগ্রাম মহানগরীর শীর্ষ নেতৃবৃন্দ বিএনপি তারাও কথা বলেছেন। তারা বলছেন বিএনপির এই নেত্রী চট্টগ্রামের সাথে তার একটি আত্মার সম্পর্ক ছিল, যার কারণে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে এই দেশনেত্রী চট্টগ্রামে ছুটে এসেছেন। যে কোনো সময়, দুর্যোগের সময় যেমন ছুটে এসেছেন, মানুষের সুখে দুঃখে তিনি থেকেছেন, সেই কথাগুলো তারা বলছেন। এবং তাকে হারিয়ে বেশ তারা শোকাহত তো বটেই, পাশাপাশি এই শোককে তারা শক্তিতে রূপান্তর করতে চায়। তারা বলছেন যে তার যে আদর্শ, তিনি যেই সারাটি জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সেটি ধরে রাখার জন্য নেতাকর্মীরা কাজ করবেন তারেক রহমানের নেতৃত্বে, সে কথাগুলো এখানে তারা বলছেন। এবং আমরা এখানে নেতাকর্মীদের অনেকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে দলীয়ভাবে কেন্দ্রীয়ভাবে যে 7 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচির সাথেও তারা কর্মসূচিগুলো যথাযথভাবে পালন করার কথাও বলছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে তাদের দলীয় যে কার্যালয়, সেখানে কালো পতাকা উত্তোলন করা হয়েছে এবং নেতাকর্মী যারা এসেছেন তারা কিন্তু কালো ব্যাজ ধারণ করেছেন, শোক প্রকাশ করছেন। সেই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে শত শত নেতাকর্মী সকাল থেকেই তার মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়ে, এরপর থেকেই দলীয় কার্যালয়ে আসতে শুরু করে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন। সাধারণ মানুষও শোক প্রকাশ করতে এই দলীয় কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন। বিএনপির এই আপসহীন নেত্রী, আপনারা জানেন যে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এবং সেই অসুস্থতার কারণে তিনি এভার কেয়ার হাসপাতাল ঢাকায় ভর্তি ছিলেন এবং তার চিকিৎসা চলছিল। সবশেষ আজ ভোর 6টায় মূলত তার শারীরিক অবস্থার অবনতির মধ্য দিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর মধ্য দিয়ে এখানে যারা নেতাকর্মীরা আসছেন তারা বলছেন যে দীর্ঘদিনের বাংলাদেশের যে আপসহীন নেত্রী, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কখনোই তিনি গণতন্ত্রের স্বার্থ বিরোধী কোনো কাজে আপোষ করেননি, সে কথাগুলো নেতাকর্মীরা বলে যাচ্ছেন। এখানে দোয়া মাহফিলের যে বিষয়টি রয়েছে, শুধুমাত্র দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল হচ্ছে তা নয়, বিভিন্ন মসজিদে এবং ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও কিন্তু দোয়া মাহফিল করা হচ্ছে, তার আত্মার শান্তি কামনায় দোয়া করা হচ্ছে, খতমে কোরআন করা হচ্ছে। সেই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা আবারও চলে যেতে চাই ঢাকার এভার কেয়ার হাসপাতালে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফরহাদ বিন নূর, তিনি জানাবেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে।